প্রান্তরে স্নিগ্ধ কাশের গুচ্ছ, নীল আকাশে সাদা মেঘের লুকোচুরি। শরৎকাল, শুভ্র মেঘ আর প্রশান্তির প্রকৃতি শান্তির পরশ বুলিয়ে দেবে নাগরিক জীবনে। রাজধানীর কেন্দ্র থেকে খুব দূরের পথ নয়, নগরের উপকণ্ঠেই পেতে পারেন শরতের এই আগমনী বার্তা। ঘুরে আসতে পারেন রামপুরা ব্রিজের পাশের আফতাবনগর, বসিলা ব্রিজের পাশের ওয়াসপুর, বসুন্ধরা আবাসিক এলাকার শেষ প্রান্ত, উত্তরার দিয়াবাড়ি, পূর্বাচল ও মিরপুরের রূপনগর আবাসিক এলাকায়। বিভিন্ন আবাসন কোম্পানির প্রকল্পের কোল ঘেঁষে টিকে থাকা জলাভূমি এখন ছেয়ে আছে শরৎ শুভ্রতায়। পরিবেশটা অনেক অন্যরকম। আমরা যেখানে থাকি সেখানে আসলে এই ধরনের খোলা পরিবেশ থাকে না। একটা নগর তৈরি করছি, বাট সেটার জন্য আমাদের পরিকল্পিত রাস্তাঘাট হওয়া দরকার, আমাদের ঘোরাফেরার জন্য পরিকল্পিত পার্ক দরকার। ঢাকা শহর তো আস্তে আস্তে মানুষ বলছে বড় হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহর বাসযোগ্য জায়গা হিসেবে আসলে ছোট হয়ে যাচ্ছে। কোথাও এরকম কি একটু নিঃশ্বাস নেওয়ার মতো আসলে কোনো পরিস্থিতি নাই। এই জায়গাটা আসলে একটা অপ্রত্যাশিতভাবে পাওয়া একটা ব্যাপার। আবাসনের প্রয়োজনে ভরাট হচ্ছে জলাধার, কমছে খোলা জায়গা। নগর পরিকল্পনায় প্রকৃতি সঙ্গী না হলে ভবিষ্যতে এই কাশবনের এক চিলতে স্বস্তির সুবাতাস থেকেও বঞ্চিত হবে শহরবাসী। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।